আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। জাকসু নির্বাচনের পর চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাত 10:15টায় শুরু হয় গণনা। ফলাফল ঘোষণা করতে আজ দুপুর পার হয়ে যেতে পারে। নির্বাচনে ভোট পড়েছে 66.72%। এদিকে নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে, দেখা দেয় উত্তেজনা। নির্বাচনের প্রভাব বিস্তারের দোষারোপ চলে। 3টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জন করে ছাত্রদল, সম্প্রীতি স্বতন্ত্র, সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তবে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের এমন সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংগঠন। এদিকে এখনও ভোট গণনা চলছে। ব্যালট পেপার হাতে গণনা করায় সময় বেশি লাগছে। আজ দুপুরের পর ফলাফল ঘোষণা হতে পারে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নাগরিক কোয়ালিশন ও আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি চলছে। ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন গোল টেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা। কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য। এবার গতানুগতিক ধারা ভেঙে এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বের বুক থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে ফেলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুহায় হামাসের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রের প্রায় সব প্রতিনিধি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। এই হামলাকে ফিলিস্তিনে শান্তি স্থাপন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা। এবারের বৈঠকে দৃষ্টি কেড়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রতিবার ইসরায়েলের ঢাল হিসেবে দাঁড়ানো যুক্তরাষ্ট্র আগের অবস্থান থেকে সরে দুহায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রতিনিধি ডরোথি সিয়া বলেছেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলার মাধ্যমে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারো লক্ষ্যই বাস্তবায়ন করা যাবে না। এদিকে এসবের পরোয়া না করে কাতারকে সতর্ক করে নেতানিয়াহু বলেছেন, হামাসকে আশ্রয় দিলেই হামলা হবে। এমনকি ফিলিস্তিনকে বিশ্ব থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন। বলেছেন, এটি তার সরকারের অঙ্গীকার যা পূরণ করা হবে। পশ্চিম তীরে আরও 3400 অবৈধ বসতি স্থাপনের প্রকল্পে অনুমোদন দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।